পকেটে নেই টাকা, এদিকে পেটে প্রচন্ড ক্ষুধার জ্বালা। এমন অবস্থায় পড়লে হোটেল মালিককে বললেই মিলবে টাকা ছাড়াই পেট পুড়ে খাওয়ার সুযোগ। ভিক্ষুক, পথচারী সহ ক্ষুধার্ত মানুষকে বিনা পয়সায় খাওয়ায় এই রেস্টুরেন্ট। বিনা পয়সায় খাবার পেয়ে খুশি এখানকার গরিব, অসহায়, ক্ষুধার্ত মানুষজন। আমরা অভাবী মানুষ, কেউ নাই আপন বলতে, খাওয়ায় এনো খাইতাম আইছি। প্রতি বুধবার গরিবের খাওয়া, অসহায় মানুষকে খাওয়া। কাস্টমারদের দেওয়ার পর বেঁচে যাওয়া বাসি পচা খাবার নয়, বরং আল্লাহর মেহমানদের জন্য নিয়মিত টাটকা গরম খাবারের ব্যবস্থা করা হয় বলে জানান রেস্তোরাঁর মালিক সাদ্দাম। কোনো প্রকার বাসি খাবার বা আগে পরে কোনো খাবার ছিল, কম দামে কোনো খাবার ওরকম ভাবে না। আমরা আমাদের জায়গা থেকে সবকিছু গরম পাকিয়ে খুব যত্ন সহকারে খাওয়াই, তারা খুব তৃপ্তি সহকারে খায়। খালি হাতে এসে পেট ভরে খাবার পেয়ে সাদ্দামের জন্য প্রাণ খুলে দোয়া করেন এলাকার অসহায় দরিদ্র মানুষেরা। বালা খাওয়াইতেছে, মুরগির মাংস খাওয়া, ডাল আর বাজি, খুব সন্তুষ্ট খাওয়ানি খাওয়া, পেট ভরে। এটাতে আল্লাহ তাআলা তারে আল্লাহ অনেক কোটি কোটি দেব, এটা আমি দোয়া করি। গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত তরি চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট, যেখানে প্রতিদিনই গরিব, অসহায়, ক্ষুধার্ত মানুষরা হোটেলটিতে বসে বিনা পয়সায় খাবার খান, যার আয়োজন করেন রেস্তোরাঁটির মালিক সাদ্দাম হোসেন অনন্ত। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। মানুষের খাওয়ার পরে যে মুখের যাত্রার আত্মতৃপ্তি যে হাসি, ওই হাসিতে আমি আনন্দ পাই। আমি চাইয়া খাই, প্রতিবন্ধী এখানে আছি। প্রতি বুধবারে সাদ্দাম ভাই অনেক খাওয়া, ভাত, ডাউল, মাংস। প্রতি বুধবার হাটের দিন হওয়ায় অনেক ভিক্ষুক আসেন জৈনা বাজারে, তাই তরি রেস্তোরাঁয়ও এই দিন ভিড় থাকে তুলনামূলক বেশি। আমাদের সাপ্তাহিক বুধবার বাজারের দিন এই পুরা বাজার ভিক্ষুকরা যারা আছেন তা ভিক্ষা করে এসে আমার এখানে চেয়ার টেবিল ফেলানো থাকে, যে যার যার মতন এসে তৃপ্তি সহকারে তারা এসে খেতে পারে। প্রতি বুধবারে আমরা এই নয়া খাই, গরুর মাংস দে, মুরগের মাংস দে, আমরা খাই। এদিকে বুধবার ছাড়াও যে কোনো দিন গরিব, অসহায় মানুষ বিনামূল্যে খেতে পারেন সাদ্দামের রেস্তোরাঁয়। এখানে আসলে বিনা পয়সায় পেট ভরে খেতে পারেন ছিন্নমূল মানুষ। এমন আয়োজনে খুশি সবাই। সাদ্দাম ভাই যে খাওয়াটা দেখো অনেক ভালো, অনেক সুন্দর খাওয়া দেয়, পেট ভরে সবই দেয়, মাংস, ডাল সবই দেয়। প্রায় 3 বছর ধরে এই মানবিক কাজটি করছেন সাদ্দাম হোসেন। দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত রেস্তোরাঁর মালিক কয়েক ধাপে 2 শতাধিক মানুষের জন্য খাবারের আয়োজন করেন। অনেকদিন দেখাইতেছি, করলাম না রোজার মধ্যে চুরি, রোজার ইফতারি চুরি আমরা খাইছি না। এদিকে তরি রেস্টুরেন্টে খাবারের তালিকায় এক এক দিন থাকে এক এক ধরনের আইটেম। সাদা ভাত, গরুর মাংস, মুরগির মাংস, ছোট বড় মাছ, সবজি, ডাল, ভাজি সহ নানা ধরনের পদ। প্রতি সপ্তাহ মেনুর পরিবর্তন করা হয়। কোনো সপ্তাহে গরুর মাংস, মুরগির মাংস, অনেক সময় মাছ। এইভাবে মানে আমাদের রেস্টুরেন্টে কাস্টমারের জন্য যেরকম রান্না করা হয়, তাদের জন্য ওই যত্ন সহকারে তাদের জন্য রান্না করা হয়। ব্যবসার পাশাপাশি অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিয়ে নিজের শান্তি খুঁজে পান বলে জানান রেস্তোরাঁ মালিক সাদ্দাম হোসেন। অনুভূতিটা বোঝানোর মতো না। ক্ষুধার্ত একটা মানুষ এসে খাচ্ছে, খাবার পরে সে প্রাণ করে হেসে দোয়া করে বিদায় নিচ্ছে, এটাই তো আলহামদুলিল্লাহ আত্মারা অনেক আত্মতৃপ্তি পাই। আমার ইচ্ছা যে আমি যতদিন বেঁচে থাকবো আমার রেস্টুরেন্টে থেকে, আমার সমর্থ থেকে মানুষের খেদমত আমি সবসময় করব। এদিকে তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেনের এমন উদ্যোগে খুশি অসহায় ক্ষুধার্ত মানুষজন। আমরা দোয়া করি মনে মনে যে আল্লাহ তাকে কোটি কোটি দিও, আল্লাহ তুমি বালা মুসিবত দূর করো। এটাই নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ কানি দোয়া করি যে আল্লাহ ওরে দেও তৌহিদার কথা সম্মত দে এবং রুজি রোজগার বাড়াই দেয়, আমরা যে খাইবার পাই, আমরা যে খাইবার পাই। ওর খানা খাই দেখতাম না, আল্লাহর নেমত খাই, ওই আল্লাহর নেমত বানায় তো দিতে ওইটা যা খাই।